নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের ভীষণ সহজ ও দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো, যে রেসিপিটি আমাদের বাঙালিদের গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিচ্ছু লাগে না। আজকের রেসিপি চিংড়ি ভাপা। চিংড়ি মাছ আমাদের মধ্যে অনেকেরই অনেক ফেভারিট, আর আমার তো ভীষণ ফেভারিট। তাই চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটা ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা রেখে দেব। ততক্ষণে ভাপা বানানোর জন্য যে পেস্ট আমাদের দরকার সেটা বানিয়ে নেব। প্রথমে আমি মিক্সির বাটির মধ্যে কালো সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর একে একে দিচ্ছি সাদা সর্ষে, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পেস্টে সুন্দর কালার আসবে, অল্প চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর স্বাদ মতো নুন। এবার জলটা দিয়ে ঢাকাটা লাগিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এখন একটা টিফিন কৌটোর মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিতে একটু জল বুলিয়ে জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রেসিপিটিতে। টক দই দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই বাড়িতে টক দই থাকলে দিয়ে দেবেন। সুন্দর একটা কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন একটি চামচের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটিতে একটু বেশি তেলটা রাখবে, এতে সুন্দর ঝাঁঝ ও গন্ধ আসবে। এবার কৌটোর ঢাকাটা লাগিয়ে ভাপানোর জন্য বসিয়ে দেব। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে ঢাকাটা লাগিয়ে দেবেন। গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে জল দিয়ে একটু ফুটে আসলে প্রথমে একটা কৌটোর ঢাকা রেখে দেব। তার উপরে কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম। আমাদের চিংড়ি ভাপা একদম রেডি, গরম গরম ভাতে পরিবেশন করার জন্য। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। এরকম একটা রেসিপি থাকলে আমাদের মতো ভেতো বাঙালিদের আর কি চাই বলুন তো। তাই হাতে সময় না থাকলে আর ভাতের সাথে দুর্দান্ত একটি পদ চাইলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ফিরবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।